মুসলিমদের মাঝে নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে? ইদা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি, ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো, এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকীদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থপরে ইসলামে আকীদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাযহাবের উত্থান ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফা রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না, কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, খারিজির বিরুদ্ধেও শিয়ার বিরুদ্ধেও। তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে? তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার। এক, খারিজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছ এর দ্বারা এটা উদ্দেশ্য, তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে। তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে, তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে পার্থক্য কি তৈরি হলো? যে আমি কোরআন বুঝবো হাদিস এবং সুন্নাত অনুযায়ী, তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী। ওখান থেকে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। পরের বাক্য, এবার খারিজিরা কি করলো? সাহাবীরা সব কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। শিয়ারা কি করলো? 5 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবী কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো, বাপরে বাপ, যারা আল্লাহ রাসূলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট। তাহলে আরেকটা শব্দ যুক্ত করো, ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কোরআন বুঝবো সুন্নাত এবং হাদিস অনুযায়ী, আর জামাআতুস সাহাবা তথা সাহাবীদের জামাতের অনুসারী। সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ, সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের গালিগালাজ করা যাবে না, তারা কেউ কাফের নয়। এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবীরা আলাদা করে নিল। সাহাবীরা যখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আলাদা করে নিল, তারপর সাহাবীদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটেই। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আর সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে। এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথভ্রষ্ট। তাহলে এটা আজকে নয়, সাহাবীদের যুগ থেকে। তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কত আগের, 275 277 তার আগের 250 হিজরির সময় তিনি বই পুস্তক লিখেছেন। তার বইয়ের মধ্যে অন্তত 300 জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। কিতাবুর রিসালা ইমাম শাফি 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। তো যদি ধরি 200 হিজরির দিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই বই লিখেছে, 170 180 দিকে লিখেছে, তো কিতাবুর রিসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। সুফিয়ান বিন সাঈদ আস-সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। তো আহলুল হাদিস শব্দ বা আহলুস সুন্নাহ শব্দ সাহাবীদের যুগ থেকে, তাবিঈদের যুগ থেকে চলে এসেছে। এটা আজকের যুগে তৈরি করা কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের গায়ে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া পৃথিবীর সকল নবী রাসূল থেকে শুরু করে সকল ওলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। শয়তান বন্ধু 24 ঘন্টা এই নাফসের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে,
হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চায় সালাতের জন্য, তখন শয়তান বলে নাম নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক লম্বা আছে, তুমি ঘুমিয়ে থাকো। তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান, রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উষুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন, তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে, এই একটা কথাও আপনার নিজের নয়, এই প্রত্যেকটা কথা আপনার অন্তরে কে দিচ্ছে? কে দিচ্ছে? শয়তান। কে দিচ্ছে? শয়তান। এই শয়তানের অস্তিত্বে, আপনার হৃদয়ের উপর শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আছে, এই অস্তিত্বে আপনি যত বেশি পরিমাণে বিশ্বাস করবেন, আপনার জন্য হেদায়েতের রাস্তা তত সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কেননা এই নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। এই জন্য নাফসকে আগে বিশুদ্ধ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, শয়তানের কবল থেকে আমরা আমাদের নাফসকে কিভাবে বাঁচাবো? আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করব? কি কি করলে আমাদের এই নাফস পরিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ হতে পারে? এক, তাওহীদ। প্রত্যেকটা নাফসের সবচেয়ে বড় রোগ হচ্ছে, সবচেয়ে বড় অসুস্থতা হচ্ছে এই নাফস ভীত সন্ত্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ভীত সন্ত্রস্ত। টাকার কাছে ভীত, ক্ষমতার কাছে ভীত, পাওয়ারের কাছে ভীত, অনেক কিছুর কাছে ভীত। এবং এই নাফসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দাসত্ব পছন্দ করে, গোলামি পছন্দ করে। কারো না কারো গোলামি এবং দাসত্ব পছন্দ করে। হয় টাকার গোলামি দাসত্ব করছে, না হয় নারীর দাসত্ব গোলামি করছে, না হয় ফেসবুক ইউটিউব টুইটারের দাসত্ব গোলামি করছে, না হয় ভিডিও গেমের দাসত্ব গোলামি করছে। যদি ভিডিও গেমে একবার ঢুকে বের না হতে পারে, এটা একটা দাসত্ব। যে 2-3 ঘন্টাও বের হতে পারতেছে না, যে বিড়ি সিগারেট খায় ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। যে জুয়া খেলে ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। ওর অন্তর ওটার সাথে লেগে গেছে, ওইটার দাস হয়ে গেছে অন্তর। বিড়ি সিগারেট ছাড়া অন্তর চলছে না, মানে হৃদয় ওই বিড়ি সিগারেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এমনভাবে যে এটা আবার দাস এবং গোলামে পরিণত হয়ে গেছে। ওই ভিডিও গেম ছাড়াও থাকতে পারছে না, আত্মহত্যা করবে কেন? ওর এই নাফস ওই ভিডিও গেমের গোলাম হয়ে গেছে, ওইটা ছাড়া টিকতে পারবে না। এই নাফসের মধ্যে জন্মগত সবচেয়ে খারাপ স্বভাব হচ্ছে দাসত্ব। যে কোনো কিছুর দাসত্ব করে বসতে পারে, শয়তানের দাসত্ব করে। এমনকি পৃথিবীতে এমন মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের দাসত্ব করে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা নিজেদের অজান্তে শয়তানের দাসত্ব করি, শয়তানের গোলামি করি। কিন্তু পৃথিবীর এমনও মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের গোলামি করে। কিছুদিন আগে একটা উৎসব গেল, হ্যালোইন উৎসব, যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে। এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা, তাআব্বুদুশ শয়তান। আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি, এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা? কাকে খুশি করা? শয়তানকে। জেনে বুঝে শয়তানকে খুশি করা। এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে। এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয়, আল্লাহ রাসূলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে। বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল, কিন্তু বাস্তবে ওই মানুষকে খুঁজে পাবে না। জেনে রাখো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ, শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি বলি যে আজকের ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায়, তো ওই অডিও শয়তানও দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই, দিতে পারে শয়তান অডিও। এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে, তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে। কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি, তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি। এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে, আমাদের নফস বিক্রি হয়ে গেছে, এইটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে, আজাদ করতে পারে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে, সেখান থেকে শুনবেন। আজকে শুধু এতটুকু বলছি, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত। যে কেউ ভয় দেখাতে পারে। কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে, ভয়, ডর কা বিজনেস। অমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো, ওই কবরে যদি সিজদা না করো,
ওই ওলি আউলিয়ার কাছে যদি না যাও, হিন্দুরা বলবে অমুক দেবীর যদি পূজা না করো উপরওয়ালা খুশি হবে না। ভয়, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরিবাদ, আর চাকরিবাদ হলে তুমি খাবা কি? ভয়, রিজিকের ভয়। এই তুমি যদি সন্তান সন্ততি নাও, কি দিয়ে খাওয়াবা, কি দিয়ে পড়াবা? ভয়, রিজিকের ভয়, টাকা পয়সার ভয়। প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নফসের সবচেয়ে বড় অসুস্থতা, যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ডর, ভয়, খৌফ। ভয় দেখাও, কত কির ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুনাহে লিপ্ত করাবে, তার সকল কৌশল শয়তানের জানা আছে। এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নফস যখন নফসের মধ্যে তাওহীদ প্রবেশ করে। অতএব তাওহীদ সম্পর্কে আপনাদের জানতে হবে। বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাওহীদ সম্পর্কে জেনে নেবেন। 2, আপনার নফস এবং আমার নফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে, কলুষিত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই নফসকে যদি তার কলুষিত, তার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চাই, এই নফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। এই নফসকে কাজ দিতে হবে, কাজ করাতে হবে। আমাদের প্রত্যেকের নফস অলস বসে থাকে দেখে গুনাহ করে। অলস নফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ। এই জন্য নফসকে কাজ দিতে হবে। আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তার নফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো। তার নফসকে এখন 1 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, 1 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করা। যখন থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন। জীবনে তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন। একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ, আজীবন তো শয়তানের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজ একটু যুদ্ধের ঘোষণা দাও। এই একটা আমল যে মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে, তাহলে শয়তান 2 ভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান দিয়ে, আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে। ইবলিস আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে, এইটা জরুরি কাজ আছে, এখন থাক, আরেকটু পরে, আজ না হয় বাদ দিই, কাল থেকে শুরু করি। যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব, তাহলে তোমার আর এক বন্ধু ওর অন্তরে শয়তান কথা দিবে, এই তোর তো অমুকের সাথে একটা জরুরি কথা ছিল, কাজ ছিল, এখনই ফোন দে। ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে, বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল, ভুলে গেছি, এক্ষুনি বের হতে হবে, চল একটু তাড়াতাড়ি বের হতে হবে। ও হচ্ছে মানুষরূপী শয়তান। ওকেও আর এক শয়তান পাঠিয়েছে। কেন? সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে? শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে কেমনে ও সালাতে যাবে? যেতে পারবে না, সম্ভব নয়। যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায়, তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আর যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাতের টানা বিরতিহীন ভাবে লাগাতার একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে, টানা লাগাতার বিরতিহীন ভাবে 200টা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে, তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে। এখন এই হৃদয়ের উপর আপনার কণ্ঠের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয়, কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে, সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে
সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়, তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা, কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে তৃতীয় উপায়ে চলে যাই, শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। 3টে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে 3টা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই 3টা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যেই অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম, একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সেই অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। 1 সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না। তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিহ্বার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস পেশ করেছেন, যা আপনাদের জানা। শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলসিনাতিহিম, জিহ্বার উপর ভর করে টেনে ছেঁচে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি। এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর, শয়তানের অর্ডার নফসের কাছে, জেনা করা এত সহজ নয়। প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে, সমাজ ব্যবস্থা কঠিন হলে, স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না। শয়তান বলে আরে ওকে হত্যা কর, ওকে হত্যা করতে প্ল্যান, পরিকল্পনা, প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না। তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ। শয়তান বলে আরে ওকে গালি দে, বলা মাত্রই গালি দিয়ে দিল। আরে ওর গীবত কর, বলা মাত্রই গীবত করলো। আরে ওকে অপবাদ দে, বলা মাত্রই অপবাদ দিয়ে দিল। তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে, আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান্নামে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে জিহ্বা। ইবনুল কাইয়িম বলছেন, শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায়, তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে। খুললে কোনটা বললে যে জাহান্নাম কে জানে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো? মুখ কি করো? বন্ধ করো। আর যদি জিহ্বা খোলে, এটা ভয়ঙ্কর অস্ত্র, এটা খুব ভয়ঙ্কর। যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে, ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ। লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের, ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের। কি করতে হবে? আগে মুখ বন্ধ। বাপরে বাপ, কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে। অতএব কন্ট্রোল ক্ষমতা, মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহ্বার উপর। এই জন্য আগে জিহ্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ। শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা দিয়ে।
অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো, বন্ধ করে দাও, শয়তানকে অচল করে দাও, শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও। মুখ খোলার দরকার নাই, খুললেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই একে তো জিহ্বা বন্ধ করে দিলাম, কেন জিহ্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। দুই, এই জিহ্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর স্মরণ, ধাপে ধাপে আল্লাহর স্মরণ, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ। এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছে। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে, না থাকলে আজকে যদি কিনেন, কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস, আইনে রাসূল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন, সেখানে আইনে রাসূল দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একের পর এক প্রমাণ পেশ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যদি বলে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়া লা আশা লাকুম, এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালাও। আর যদি আসসালামু আলাইকুম না বলে, বলবে এখানেই থাকো, এখানেই খাও। দিলাম সালাম, বিরুদ্ধে গেল কার? কার বিরুদ্ধে গেল? শয়তান। বলে যদি তোমাদের কেউ খেতে বসে, বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে শয়তান খাবে না, না বললে শয়তান তার সাথে খাবে। বললাম বিসমিল্লাহ, গেল কার বিরুদ্ধে? শয়তানের। প্রত্যেকটা দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন, শয়তানের সাথে রিলেট করেছেন। এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে, একে তো মুখ বন্ধ, মুখে কোনো কথা নেই, কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে। বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা, গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে প্রতিটা ধাপে ধাপেও দোয়ার ব্যবহার করতেছে। তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম, এমন শক্তিশালী বুজ্জ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, অনেকগুলো শয়তানি শক্তি আছে, জাদু শয়তানি শক্তি, টোনা শয়তানি শক্তি, বদনজর শয়তানি শক্তি, শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি, পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো জাদু, কোনো টোনা, কোনো বদনজর, কোনো কুদৃষ্টি, কোনো শয়তানের ওয়াসওয়াসা, কোনো কিছু এই বুজ্জই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র। দলিল, আরো দলিল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার পাশে একটা ফেরেশতা নিযুক্ত করা হয়, সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে। এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন, যেহেতু জাদু সত্য, তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং সব সময় লিসানুন যাকির জিকির করে, এইরকম লিসান জিহ্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয়, তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায়, এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না, তার পর্যন্ত কাজ করতে পারে না, তার পর্যন্ত আক্রমণ করতে পারে না। এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না। কেন? ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে। যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে, আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে এই দোয়া পড়তে হবে। এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। নাস, ফালাক, ইখলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহ্বা। জিহ্বা বন্ধ, শয়তানকে অচল করে দিলাম। এবার জিহ্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো। লিসানুন যাকির, জিহ্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে, প্রতি পদক্ষেপে।